সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 7:30। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা কিন্তু শুরু করছি। আর সকালে দেখো সবজি কাটা হয়ে গেছে, সকালে সবজিটা বসাবো। আর সকালে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে পেঁপে আলুর তরকারি আর রুটি করবো। সবজিটা কাটা হয়ে গেছে, ধুয়ে তাকে বসিয়ে দিলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই মাছ টাছ আর করবো না, নিরামিষেরগুলোই বের করলাম। এই সবজিটা বসিয়ে দিয়ে আটাটা মেখে নেব। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে যদি ভালো বেশি থাকো তবে আমার পাশে তো অবশ্যই থাকবে, সেটা আমিও আশা করি। তো চলো আটাটা মিশিয়ে নিই। দেখো আটার সরঞ্জাম সব নিয়ে নিয়েছি। আর যে সবজি সব বের করেছি, এখনো কাটা হয়নি, তাই সকালের খাবারটা আগে রেডি করি তারপরে। আর আটা কিন্তু আমি একবারে চেলে রেখে দিই, তাহলে কী বলো তো, মাখতে সুবিধা হয়। নাই ওই সবসময় মানে চেলে চেলে মাখাটা একটা কেমন বিরক্তকর লাগে, এই জন্য একবারে চেলে রেখে দিই, তাহলে অসুবিধা হয় না। আর এই জগগুলো এত সুন্দর, ছোট ছোট জগ, বেশ দেখতে খুব সুন্দর, ভালো লাগে, বেশ ব্যবহার করতে বেশ ইজি লাগে খুব। চলো আটাটা মেখে নিই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটা মাটকা হয়ে গেছে, একদম অল্প তো, 3 জন খাবো, হয়ে গেছে তাড়াতাড়ি। চলো তরকারিটার কি পরিস্থিতি দেখি। তো দেখো হয়ে গেছে কিন্তু আমার, দেখো রুটি আর এখানে সবজিটা হয়ে গেছে। এবার মেয়ে স্নান করতে গেছে, আমার বাবাও স্নান করতে গেছে, আসলে খেতে দেবো। তো তার ফাঁকে সবজিটা চলো কেটে নিই আর একটু গুছিয়ে নিই। তাই হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সামনে তোমাদেরকে ভালোবাসা একদমই জানানো হয়নি, খুব কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য সকালবেলা দেখলে তো রুটি সবজি হলো, দুপুরের সবজিটাও কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর মেয়েও স্কুলে চলে গেছে। সকালবেলাটায় এত চাপ থাকে, মানে কি বলবো, তার মধ্যে যেটুকু সম্ভব হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আপাতত একটু মানে ফিরি না, মানে একটু ধীরে সুস্থে করলেও কোনোটা কেন অসুবিধা নেই। বাবা দোকানে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে, এর জন্যই। আর ঠাকুরঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, ফুল তোলা, পুজোর বাসন মাজা, সকালের তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন জাস্ট দুপুরে রান্নাগুলো বসাবো, বাসনগুলো মাজবো, ঘর ছেড়ে দেবো, ঘর মুছবো, এগুলো তাও অনেক কাজ আছে। আর মেয়েদের তো জানোই, আমাদের মতন যারা গৃহবধূ গ্রামের, তাদের তো কাজের লোক থাকে না, সমস্ত কাজই কিন্তু A to Z করতে হয়। তাই সময় সাপেক্ষ মানে বুঝে ভিডিওটা অন করি, যাতে তোমাদের সঙ্গে একটু কিছুটা শেয়ার করি, এই জন্যই। তা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর চলো সকালে সবজিটা কেটেছি কী কী, চলো দেখিয়ে দিই একবার। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষই করবো, খুব একটা ঝামেলা নেই, তার জন্য চলো। দেখো সবজি কিন্তু কেটে আমি বসানো হয়ে গেছে। এখানে ঝিঙে আলু পোস্ত করবো, তাই এখানে বেটে নিয়েছি যে লঙ্কা দিয়ে। আর এখানে আছে লাউ ঘন্ট, এতে ভাত হয়ে গেছে, এটাতে আছে দুধ, আর এখানে আছে বেগুন ভাজা। আর কি বলতো, ডাল করব। বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এটাও তো হয়ে যাবে এখনই, খুব বেশি টাইম লাগবে না। এখানে আছে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। পোস্ততে না খুব বেশি আবার ঝাল ভালো লাগে না, তার জন্য অল্পই দিয়েছি।
আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। জলটা দিই। এটা ধুয়ে না অল্প একটু জল দিয়ে দিই। আর স্কুলে চলে গেছে তো ওই একা একা এখন নিরিবিলি বসে বসে রান্না করি, কাজকর্মগুলো সারি। মেয়ে যখন থাকে না তার পিছনে বক বক করতে করতেই সময় কেটে যায়। যে স্কুলে যায় তখন আর ভালো লাগে না একা একা। এই 10টার থেকে পুরো 2টো অবধি একাই থাকতে হয়। চলো এটা একটু কষিয়ে নিয়ে তারপরে হালকা অল্প একটু জল দেবো। চলো পরে দেখা হচ্ছে। রান্না করতে করতে এগুলো পরিষ্কার করে নিই। রান্না হয়ে এসছে প্রায়, ডালটা হলেই হয়ে যায়। আর রান্না করতে করতে দেখবা কাজগুলো এগিয়ে নিলে না রান্নাও হয়ে যায়, কাজগুলোও হয়ে যায়, সময় নষ্টও হয় না। তা মোটামুটি হয়ে এসছে, একটু পরিষ্কার করে নিই। আর বাড়িতে যেহেতু কালী পুজো আছে সেহেতু কিন্তু বাইরে একটু কাজ করতে হচ্ছে। আর কিন্তু বেশি দিন নেই আমাদের বাড়িতে কালী পুজো। বাৎসরিক কালী পুজো হয় আমাদের, প্রতি বছরই হয় অগ্রহায়ণ মাসে। আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে, ভীষণ মজার দিন আসছে সামনে। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, কেনাকাটা, ঠাকুর বানাতে দেওয়া হয়ে গেছে। তো চলো এটা পরিষ্কার করে নিয়েছি, কাজটা পরিষ্কার করে নেবো। সবগুলো কি হলো তো হালকাভাবে একটু পরিষ্কার করে নিলে না প্রতিদিন, তাহলে একদম নোংরা হয় না খুব বেশি। আর খুব বেশিভাবে নোংরা হয়ে গেলে না পরিষ্কার করতে সেদিনটা খুব কষ্টও হয়, সময়ও লাগে। আর ঘর ঝাড় দেওয়ার আগে কি হলো তো হালকাভাবে একটু মুছে নিলে পরিষ্কার থাকে। আর এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে, প্রতিদিন ঝাড় দেওয়া মোছা হয় তা সত্ত্বেও এত ধুলো পড়ে, কেন কে জানে। দেখো জামা প্যান্টগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে, দেখো সুন্দর করে গুছিয়ে রাখাও হয়ে গেছে। আর টেবিলগুলো মুছে নিয়েছি না, বেশ সুন্দর চকচক চকচক করছে। চলো পরে দেখা হচ্ছে। তো রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে মুগের ডাল, এখানে আছে বেগুন আর আলু ভাজা, এখানে আছে ঝিঙে পোস্ত, আর ওটা আছে লাউ ঘন্ট। এই হচ্ছে রান্না। আর এখানে তো ভাত আছে। আর গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, বাসন মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু এই একটা কড়াই আছে, এটাই মাজবো, হয়ে যাবে। চলো পরে দেখা। শুভ সন্ধ্যা, অনেক সময় পর তোমাদের সামনে আসলাম, অনেকটা সময় পর। তা চলো এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজো একবারে দিয়ে নিলাম। ভালো করে সন্ধ্যে দিয়ে একবারে পুজোটাও সেরে নিলাম। আমার দিদিমণিরা আসবে তো, আবার চা টা করতে হবে, ওদিকে আবার ঝামেলা আছে, গায়ে দিদিমণি আসবে। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে সন্ধ্যে পুজো দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে, নামাবো। আর ভাতের ভিতর দিয়ে দিয়েছিলাম আলু, এটা চোখা করব। এই যে লঙ্কা আর আদা কেটে নিয়েছি, যেহেতু নিরামিষ তো রসুন দেবো না, তার ভাত উবুদের আগে এগুলো বের করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, নামাবো, নামাইনি আগে।
হাতটাও নেমে গেছে। আর এদিকে ছেলে হচ্ছে মেয়ের স্কুলের প্রজেক্ট তৈরি করছে। এই যে ছবি আঁকছিল, ছবি আঁকতে আঁকতে আবার গেছে, দিদিমণি এসছে, চলো তোমাদের দেখায়। দেখো চা করে নিলাম স্যারের আর দিদিমণির। আর একটুখানি রেখেছি, ভাবি খাবে একটু চা? না খাবো না, পরে নিচ্ছি, দিয়ে আসি। তা দেখো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, নেমন্তন্ন ছিল কার্তিক পুজো, তাতে করে বেরিয়ে গেছি তো ওই জন্য আর বলতে পারিনি। তাই এই প্রসাদ খেয়ে সবে ঢুকলাম, এই যে মেয়েও এই সবে ঢুকলাম, যেহেতু গানের দিদিমণি এসেছিলো তো। তারপরে গানের দিদিমণি চলে যাওয়ার পরে তাতে তাতে করে রেডি হয়ে নিয়েছি, সবাই গেছিলাম আমরা। এই বাড়ির পাশেই নেমন্তন্ন ছিল কার্তিক পুজোর, তা সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে এই সবে ঢুকলাম। তা এখন হচ্ছে বাবাকে খেতে দেবো। প্রসাদ খেয়েছি তো, রাইস দিয়েছিল, তারপরে তোমার যাক অনেক কিছু দিয়েছিল। রাতে আর ভাত খাবো না, মেয়েও খাবে না, ছেলে মেয়ে কেউ খাবে না, আমিও খাবো না, ওই বাবাকে শুধু দেবো। ভাবতে ভাবতে ভাতটা নষ্ট হলো, ভাবলাম যাবো না, সেই যারা গেল সবাই গেল জোর করে। তাই দেখো ভাত তো হয়েও গেছে, কিছু করার নেই, ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন। আলু সিদ্ধ দিয়েছি চোখা করবো বলে, সবই তো দেখলে তোমরা, সব এখন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আর বাবা কত হবে একা, চলো চেঞ্জ করে নিই, পরে আসছি। তো দেখো বাবাকে খেতে দিয়ে তারপরে খাবার দাবার সব ফ্রিজে রেখে দিলাম। আর ভাতটা পুরো ধরা রয়েছে, কেউ তো খেলো না। আর যা যা বাদ বাকি বাসনগুলো ছিল সবগুলো মেজে একদম কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে সব ওই ঘর একদম রান্নাঘর পুরো পরিষ্কার, দেখতে পাচ্ছি নাকি জানি না, ফ্যান ছেড়ে দিয়েছি। আর ওই যে একটু ডাল আছে, ডালটা গরম করে এখানে ধুয়েছি, ওটা আর ফ্রিজে ঢুকাবো না, ওটা ওখানেই থাকবে। যেহেতু এইমাত্র গরম করলাম তো, এখন বাজে 10:30, আর অতটা অসুবিধা হবে না সকাল, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো ভালো থাকবে সকালবেলা। আর মেয়ে যেদিকে ছবি আঁকছে, সুন্দর একটা ছবি আঁকছে, কালকে যেহেতু মাস্টার আসবে সেহেতু। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখো জামাটা পরে গেছে, যে মাথা করে মেলে রেখে দিয়েছে। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন করে, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজকের মতন টাটা।